লোকের বাড়ির জানলা খুললে সকাল সকাল প্রকৃতির দৃশ্য দেখা যায়, কিন্তু আমার জানলা খুললে লোকের বাড়ির জানলা দেখতে পাওয়া যায়। ভগবান কাকের বাসা দেখে ইন্সপায়ার্ড হয়ে আমার মাথার চুল বানিয়েছিল, তাই দেখতেই পাচ্ছ কাকের বাসা কত সুন্দর। 12টার সময় ওঠা পাবলিক, 7টার সময় উঠে পড়েছি, কারণ আয়নায় নিজের মুখ দেখে দেখে আমি বোর হয়ে গেছি। তাই আজকে চিড়িয়াখানায় যাব আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। স্নান করে হাগু করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এসে অর্ধেক রেডি হওয়ার পরে মনে পড়লো এই আমি তো ব্লগ বানাচ্ছিলাম, তাই আবার মাস্কারা পরতে পরতে ব্লগটা কন্টিনিউ করলাম। আয়রন দিয়ে জামা কাপড়গুলোকে সোজা করলাম, নিজের কাকের বাসাটাকেও সোজা করে নিলাম। এইবারে একটু মানুষের বাচ্চা লাগছে। যাই হোক, মেলা দিয়ে একটা ব্রেড হোল্ডার কিনেছিলাম। মেলার দোকানদার বলল এটা শুধু বাচ্চাদের জন্য। আমি বললাম তাতে কি, আমিও বাচ্চা, আমি মনের দিক দিয়ে বাচ্চা। দিল তো বাচ্চা হ্যাঁ জি, থোড়া কাচ্চা হ্যাঁ জি। একটা কোরিয়ান ড্রামাতে দেখেছিলাম, কোরিয়ান ড্রামার নায়িকাটা ঠিক এইভাবেই চুলটা বেঁধেছিল। অবশ্য তার হেয়ার কাটিংটাও ঠিক আমার মতনই ছিল, তাই চেষ্টা করলাম আমিও এইভাবে চুলটাকে বাঁধার। প্রথমে একটা রাবার ব্যান্ড দিয়ে মাথার উপরে একটা ছোট্ট টিক্কি বেঁধে নিলাম। আমি স্কুল যাওয়ার সময় ঠিক এইভাবেই টিক্কি বেঁধে যেতাম। এই ব্রেড হোল্ডারটা একা একা চুলে বাঁধা এতটাও সহজ ব্যাপার নয়, তবুও একা একা চেষ্টা করলাম, কারণ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই একা একা চেষ্টা করে ঠিক বেঁধেই ফেললাম। হ্যাঁ, আমি একাই 100। দেখো চুল বাঁধা কমপ্লিট। আমাকে তো বাচ্চা লাগছে, হাফ টিকিটে চলে যেতে পারবো। তারপর জামা পরে ঝপঝপ করে রেডি হয়ে গেলাম, কারণ মা নিচে থেকে গালাগাল করছিল, তাড়াতাড়ি আয়, ট্রেনগুলো কি তোর শ্বশুরের ট্রেন যে তোর জন্য দাঁড়িয়ে থাকবে? সব চলে গেল, তাড়াতাড়ি নিচে আয়। বাকি ব্লগারদের মতো ট্রাই করলাম ঘরের বাইরে বেরিয়ে যে হেঁটে চলে যাওয়ার ভিডিও নেওয়ার, কিন্তু আমি তো প্রো ব্লগার না। নিজেকে আর অপমান করলাম না। যাই হোক, আর বেশি ফাইজলামো না করে আমরা তাড়াতাড়ি ছুটে ছুটেই চললাম নিজেদের গন্তব্যস্থলের দিকে। ট্রেনে বাসে মানুষের ধাক্কা মুক্কি খেয়ে শেষমেশ পৌঁছে গেলাম আলিপুরে, মানে চিড়িয়াখানার সামনে। চিড়িয়াখানার সামনে এসে রেশন দোকানের মতো টিকিট কাটার লাইন দিলাম। লাইনে দাঁড়িয়ে মনে হচ্ছিল এটা শীতকাল নয়, গরমকালে ঘুরতে বেরিয়েছি। চড়া রোদ্দুর আর আমরা পরেছিলাম সোয়েটার। অনেক কষ্টে টিকিট কেটে চিড়িয়াখানার ভেতর ঢুকে গেলাম। ঢুকে গিয়েই দেখলাম একটা হাতি দাঁড়িয়ে আছে, আর একটা হাতি ঠিক আমার মতো ল্যাথখোর উল্টে পড়ে আছে, নড়ছেও পর্যন্ত না। তাড়াতাড়ি করে পৌঁছাবার ঠেলায় আমরা কেউ খাওয়া দাওয়া করিনি, তাই খিদেতে পেট চোচো করছিল। আমরা ঠিক করলাম আগে খাওয়া দাওয়া করা যাক, তারপর ঘোরা হবে। এই ভুক্কার প্যান্টের হুক খুলছে যাতে স্পেস বানানো যায়, বেশি করে খাওয়া যায়। এই দেখো, খাওয়ার ওপরে ফুল কনসেন্ট্রেট। খাওয়া কমপ্লিট, আবার প্যান্টের দড়ি বেঁধে নিল। মানে কি লেভেলের ভুক্কার। খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ভর্তি। এইবার আমরা শুরু করলাম ঘুরে বেড়ানো। দেখলাম সারস পাখি, লম্বা লম্বা ঠোঁট, লম্বা লম্বা ঠ্যাং, ডিফারেন্ট কাইন্ড প্যারটস উড়ে বেড়াচ্ছে, দোলনা খাচ্ছে। এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, মানে বাঘ মামার রাজত্ব, কিন্তু বাঘ মামার দেখা নেই। অবশ্য বাঘ মামা বেরোবেই বা কেন? দাঁড়াও তোমাদেরকে দেখাই। এটা চিড়িয়াখানা না মানুষখানা ঠিক বুঝতেও পারবে না। এত মানুষজন ভিড় করে দাঁড়িয়েছিল বাঘ মামাকে দেখবার জন্য যে বাঘ মামা ভেতর দিয়ে দেখেই বলছে যা, আমি বেরোবই না। তারপর দেখলাম দুটো ল্যাথখোর কুমির ল্যাথ খাচ্ছে উল্টে পড়ে। তারপর আরেকটু এদিকে এগিয়ে দেখলাম দুটো ল্যাথখোর মানুষ ল্যাথ খাচ্ছে উল্টে পড়ে। আমরা রাস্তা হারিয়ে ফেলে একই জায়গায় গোল গোল করে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু তারপর চোখের সামনে পড়ল এই পাখিটা। এনার নাম হলো ভিক্টোরিয়া। একবার মাথার ডিজাইনটা দেখো, নামের সাথে লুকেরও অনেক মিল আছে। এখানে আবার কারা গান চালিয়ে বসে পিকনিক করছে, ওদেরকে কে বোঝাবে যে এটা চিড়িয়াখানা পিকনিক স্পট নয়? দাঁড়াও তোমাদের দেখাই। এই হলো গন্ডার,
আর এই হলো মানুষরূপী গন্ডার। হুই, আমাকে ওর সাথে তুলনা করছো কেন? আমাকে দেখতে দেখো তো কত হ্যান্ডসাম, আমার ভুঁড়িটা দেখো তো, আর ওর সাথে তুলনা করছে। আর এত লোক আমাকে দেখতে কেন এসছে? পাগল সব। তারপর এক জায়গায় প্রচুর ভিড় হচ্ছে দেখে আমরা দৌড়ে দৌড়ে ক্যামেরা নিয়ে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম ফাঁকা। আমরা বলা কওয়া করছিলাম এটা ফাঁকা কেন। আসলে এইটা আমাদের জন্য বানানো হয়েছিল। আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি, আমাদেরকে ধরে নিয়ে ঢুকিয়ে দেওয়ার অভাব ছিল শুধু। তারপর আরেক জায়গায় ভিড়ভাট্টা দেখলাম, মনে হলো এখানেও লাইন দিয়ে দেখা উচিত যে কি এমন আছে। তারপর ভিড়ের মধ্যে ঘুষি, লাতি, টিকি টানাটানি, মারপিট করে ভেতরে ঢুকে কি দেখলাম, বাইরে লেখা ছিল অ্যানাকন্ডা, কিন্তু দেখলাম ভেতরে একটা ছোট্ট বাচ্চা ময়েল সাপ। তারপর দেখলাম সবাই মিলে খুব আগ্রহের সাথে ভিড় করে লাইন দিয়ে একটা পেঁচার মতন দেখতে ঘরের ভেতর ঢুকে যাচ্ছে। আমরাও তাই লাইন দিয়ে ঢুকতে শুরু করলাম। এইখানেও লাইন দিয়ে ভিড়ের মধ্যে ধাক্কা খেয়ে, লোকের টিকি টানাটানি করে, ঘুষি কুনোই খেয়ে কি দেখলাম, ফাঁকা ঘর, ফাঁকা ঘর, একটা পেঁচা বসে আছে, তারপর আবার ফাঁকা ঘর, তারপর বেরিয়ে গেলাম। এই দেখো, আমরা সারাদিন ঘুরে সব কিছু দেখে শেষ করতে পারছি না, আর এরা এখানে এসে ব্যাডমিন্টন খেলছে। এই সব মানুষজনকে ইগনোর করে এগিয়ে গিয়ে দেখলাম একটা চিতাবাঘ ঘোরাঘুরি করছে, আর আরেকটা চিতাবাঘ আমার মতো ল্যাথখোর উল্টে পড়ে শুধু লেজ নাড়াচ্ছে। আমরা খুব এক্সাইটেড ছিলাম সাদা বাঘ মামা দেখার জন্য। তারপর দেখলাম সাদা বাঘ মামাও উল্টে পড়ে ল্যাথ খাচ্ছে। তারপর দেখলাম সিংহী একটা লোককে ধরবার চেষ্টা করলো, কিন্তু পেরে উঠল না। মনে মনে ভাবছিল একবার জাল থেকে বেরোতে পারলে হয়, খাবার আর খাবার। এদিকে রয়্যাল বেঙ্গল মামা রেগে ফুলে আছে, একবার জানলা দিয়ে বেরোতে পারলে একটা করে ঘাড় ধরবে আর তুলে নিয়ে গিয়ে খাঁচায় ভরবে। এদিকে সাদা বাঘ মামা সবার ফটোর এক এক রকম পোজ দিচ্ছে আর ফটোশ্যুট করছে। এইভাবে আরও অনেক পশু পাখি দেখলাম, কিন্তু সব দেখাতে পাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর বাড়ি ফেরার জন্য বেরোতে গিয়ে দেখলাম জিরাফ। জিরাফগুলো খুব অশ্লীলভাবে দেওয়ালটাকে চাটাচাটি করছে। বুঝলাম না দেওয়াল কেন চাটছে। এই জিরাফ ছিল আমাদের লাস্ট পশু দেখা। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে। যেই সিঁড়ি দিয়ে নেমেছিলাম, চিড়িয়াখানায় ঢুকেছিলাম, সেই সিঁড়ি দিয়ে আমরা আবার বাইরে বেরিয়ে পড়লাম। টাটা, গুড বাই, সি ইউ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা এখানেই শেষ করছি।